নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা এক চক্ষু হরিণ গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প এক চক্ষু হরিণ। প্রথমটায় মুখের পেশিতে একটা আকুঞ্চন, তারপর মুখের চামড়ায় একটা ঝাপসা ঝাপসা ছায়ার কম্পন। নিরুপমা ওই ছায়াটার ধাক্কায় মুহূর্ত কয়েক বিমূঢ় হয়ে চেয়ে রইলেন। তারপর তৃতীয় রিপুর ধাক্কায় সরে গেল ছায়াটা। সে ধাক্কার রক্তে গিয়ে লাগল। সেখানে বিদ্যুৎ ঝিলিক মারল। সেই বিদ্যুতে চিরায়ত সত্যের সংস্কারের পাখা পুড়ল। নিরুপমার মুখটা সেই পাখা পোড়ার আগুনে আলো আলো দেখালো। নিরুপমা সেই আলো আলো মুখে ছেলে মানুষের মতো চোখ নাচিয়ে বললেন, আহা, অমনি বলতে গেছে, কি একখানা সুন্দরী মেয়ে তোমার। চিনমোহনের মুখেও আলোর আভাস। সেখানেও তৃতীয় রিপুর কারসাজি। রক্তের ঢেউয়ে ঢেউয়ে বেজে উঠছে তার ঘণ্টা। চিনমোহনও অতএব যুবক হলেন। তিনিও অতীতকালের মতো চোখের কোণায় একটি রহস্যের ব্যঞ্জনা এনে বললেন, সুন্দরী নয় এ কথা বলতেই হবে, রূপসী মহিলারা নিজের মেয়ের সম্পর্কেও ঈর্ষা পোষণ করে থাকেন। খুব কথা শিখেছ। নিরুপমা তার উপমাহীন লাবণ্যময় মুখের পেশিকে বাঁকিয়ে বিকৃত করে বলেন, আমি হক কথার মানুষ। বিনুর রং ফর্সা নয়। তাতে কি, আজকালকার ছেলেরা আগের কালের ছেলেদের মতো এত রঙের ভক্ত নয়। সর্বদোষ হরে গোড়ার কাল গেছে। বরং এখনকার ছেলেরা খুব বেশি ফর্সা রং পছন্দই করে না। কে বলেছে তোমায়? নিরুপমা ঝলসে ওঠেন। চিনমোহন বলেন, এসব কথা কেউ কাউকে বলে শেখায় না। চোখ কান খোলা থাকলে আপনিই শেখা যায়। তুমি যদি এ যুগের কনে হতে, হয়তো তোমার ভালো বিয়ে হতোই না। ওই কাঁচা হলুদের রংটাই একটা ডিসকোয়ালিফিকেশন হয়ে দাঁড়াতো। নিরুপমা বিদ্রূপের গলায় বলে ওঠেন, সে যুগের হয়েই ভারী একেবারে ভালো বিয়ে হয়েছে। তাই এরকম কথা হামেশাই বলে থাকেন নিরুপমা চক্ষু লজ্জার বালাই ত্যাগ করে। কাজেই নতুন করে আহত হবার নেই চিনমোহনের। নিরুপমার অনবদ্য রূপটা যে তার মা বাপের বোকামিতে বৃথা অপচয় হয়ে গেল, সে আক্ষেপ নিরুপমার শুধু মুখেরই নয়, মনেরও। যদিও মুখে যেটা বলেন কৌতুকের ছলেই বলেন, কিন্তু হুলটা বেশ তীক্ষ্ণই থাকে। চিনমোহন আহত হলেন কিনা জানা গেল না, তবে কথা বললেন, তাই তো ভাবছি, তোমার আক্ষেপটা যদি তোমার মেয়েকে দিয়ে মেটে। বিনুর রংটা তোমার মতো না হলেও গড়নে মুখশ্রীতে তো হারে না। হারে না তা নিরুপমাও জানেন, কিন্তু তবু চিরকালই মনে খুঁতখুঁতুনি বিনুর রংটা তেমন নয়। আর নয় বলেই বোধহয় বিনুকে সেবারই অল্প মূল্যে বিকিয়ে দেবার চুক্তিপত্রে স্বাক্ষর করে বসে আছেন বিনুর শৈশব থেকে। যদিও সবটাই কৌতুকের মতো করে বলা, তবু তার মধ্যে সত্য বন্ধতার বন্ধন ছিল বৈকি। কিন্তু হঠাৎ যেন সে বন্ধনটা কেটে গেল, জোয়ারের জলে ভেসে গেল। সেই তৃতীয় রিপুর ঢেউয়ে উঠেছে জোয়ার।
তবু নিরুপমা ভাঙা শৃঙ্খলের লোহার টুকরোটুকু নাড়াচাড়া করেন। শুনে তো মন আহ্লাদে নেচে উঠল। বিশ্বাসই হচ্ছে না, কিন্তু সে কি করে হবে? কেন হবে না কেন? চিন্মোহন বেপরোয়া গলায় বলেন। না হবার কি আছে? মেয়ে কি আমরা বেঁচে রেখেছি? তা বেশি নয়, তবে থাক, আর তবেতে কাজ নেই। এতদিন পরে দেবনাথ স্কুলের বন্ধুত্ব ঝালাই করে এত বড় প্রস্তাবটা করছে, আর তুমি তোমার ওই তবের কাঁটা তুলে সে পথে কাঁটা দিতে এসো না। দেবনাথের আর্থিক অবস্থা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মিলিয়নিয়ার, বুঝলে, মিলিয়নেয়ার। শুধু কলিয়ারি আছে 3টে, তাছাড়া 50 রকমের বিজনেস। কি বাড়ি, কি গাড়ি, কি মান খাতির! সেই লোক গাড়ি দাঁড় করিয়ে ডেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে চব্বচশ খাইয়ে বলল, তোমার মেয়েটিকে আমায় দাও না, ঘরের লক্ষ্মী করি। ভাবতে পারো অত পয়সা, এতটুকু চাল অহংকার নেই। বলে কি না, ফাংশানে তোমার মেয়ে গান গাইছিল, আমি ওর গানে কান দিইনি, শুধু মুখ চোখ দেখেছি, আর সঙ্গে সঙ্গে মনে মনে বৌমা করে বসে আছি। বলে সে কি হাসি! তা ভদ্রলোক জানল কি করে বিনু তোমার মেয়ে? আহা, ও যে প্যান্ডেল থেকে বেরিয়ে এলো আমার সঙ্গে। আমরা বাপ মেয়েতে বাস ধরব বলে আসছি, গাড়ি দাঁড় করিয়ে ফেলে। তা তোমাকে চেনাও আশ্চর্যি, কবে কোনকালে একসঙ্গে পড়েছিলে? না, একবার সুবলের চাকরির জন্যে গিয়েছিলাম অনেক দিন আগে। এক কথায় করে দিল চাকরি। বলল, তুমি আমার বাল্য বন্ধু, তোমার ভাগ্নেকে এটুকু সাহায্য করব না? সেই সজ্জন মানুষ যদি কুটুম হয়। কিন্তু বড্ড বেশি বড় লোক। তবে ওই খোঁজ তুলে না করে পাঠাও। চিন্মোহন খিঁচিয়ে ওঠেন। নিজে তো আজীবন আক্ষেপের সমুদ্রে ভাসছে বর বড়লোক নয় বলে। এখন মেয়ের বেলায় হঠাৎ বড়লোক জীবটা অপরাধী হলো কেন? নিরুপমা প্রতিবাদ করে ওঠেন না, তর্কও তোলেন না, কারণ নিরুপমার মনের মধ্যে তোলপাড় চলছে। পয়সার তো দেবনাথের শুনেছেন গুণাগুন্তি নেই। একমাত্র ছেলে, এ ছেলে সুন্দর, কোন কোণের মার পক্ষে লোভনীয় নয়। বাধা শুধু সেই ভাঙা লোহার টুকরোটুকু। বিনুর যখন 4-5 বছর বয়স, ওদের অমলের 10-11, তখন থেকে দুপক্ষই দুপক্ষের কাছে বাক্যদত্ত। নিরুপমা অমলকে জামাই করবেনি, অমলের মা বিনুকে বউ না করে বাঁচবেনই না। মাঝে মাঝেই বলা বলি করতেন ওরা, সেকাল হলে মন্দ হতো না। বয়স হয়নি বলে বিয়েটাকে এমন ঝুলিয়ে রাখতে হতো না, দিব্যি লাগিয়ে দিতাম, ঘটাপটা করতাম। নিরুপমা বলতেন, সত্যি যা বলেছ ভাই। তারপর তুমি বউ কোলে করে ঘরে তুলতে, লোকে ধন্যি ধন্যি করত। বিয়ে হয়ে গেলে একেবারে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্দি হয়ে হাত পা ছেড়ে বেড়াতাম। তুমি হাড়ে হাড়ে টের পেতে বউটি কি চিজ। হ্যাঁ, এই ধরনের সখিত্ব আছে নিরুপমার পাশের বাড়ির অমলের মায়ের সঙ্গে। সেই সখিত্বের মূল বন্ধন এই ভবিষ্যৎ কুটুম্ব সম্পর্কের নিশ্চিত আশ্বাস। কিন্তু ওটা তো পড়া পুঁথির মতো বিবর্ণ হয়ে গেছে, ওর মধ্যে এমন চার্ম কই। দেবনাথের প্রস্তাবটা যেন একখানি সদ্য প্রেস থেকে বেরোনো নতুন ঝকঝকে পুঁথি।
তার পাতায় পাতায় না জানি কত রহস্য, কত আনন্দ। নিরুপমার বুকটা যেন ধড়ফড় করতে থাকে। কোথায় গলির মোড়ের চুনবালি খসা ভাড়াটে বাড়ির 5টা ছেলের একটা ছেলে অমল। কোনো মতে একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে দুর্গাপুরে একটা সামান্য চাকরিতে ঢুকেছে। আর কোথায় কোটিপতি ডিএন রায়ের একমাত্র ছেলে, তাও আবার নাকি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অমল দুর্গাপুরে কাজ পাওয়া পর্যন্ত অবশ্য নিরুপমা সেটাকেই একটা পরম সুখের আকর ভাবছিলেন এ বেশ হলো, বাসায় থাকবে বিনু, স্বাধীনে থাকবে। অমলের কলকাতায় চাকরি হলে তো ওই গোয়ালের গরু হয়ে পড়ে থাকতে হতো। তাছাড়া মেয়ের বাপের বাড়ি আসার প্রশ্নই উঠত না। এই বরং অমলের ছুটিতে আসবে, আমার কাছে ওঠার একটা রাইট থাকবে। তাছাড়া আমরাও 1-8 দিনের জন্যে বেরিয়ে আসতে পারি। কিন্তু এখন নিরুপমার দুর্গাপুরটাকে একটা রোদে ঝলসানো মরুভূমির টুকরোর মতো লাগছে। সেখানে সেই চাকর বাকরবিহীন সংসারে বিনুর কর্মক্লান্ত মূর্তিটা কল্পনা করে ধসে যাচ্ছেন নিরুপমা। ওই কল্পনাটাই যে এ পর্যন্ত রীতিমতো উৎসাহের ছিল তাঁর কাছে। তাঁর কাজের মেয়ে বিনু যে একা হাতেই সংসারটি ছবির মতো করে রাখবে, এ বিশ্বাস দৃঢ় ছিল। সে কথা ভুলে যাচ্ছেন নিরুপমা। সংসারের তুচ্ছতম কাজে ক্ষয়ে কুশ্রী হয়ে যাওয়া নিজের সুগৌর আঙুলের ডগাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেখে মনে হচ্ছে বিনুর আঙুলগুলো এই রকমই হয়ে যাবে একদিন। একটু নিরুপমা মনটাকে শক্ত করে ফেলতে পারলেই ওই আঙুলে বিনতারের বাজনায় ঝংকার তুলে আর গালে ক্রিম ঘষে কাটিয়ে দিতে পারে। বিনুর সর্বাঙ্গ ঘিরে জলজল করবে হিরে মুক্ত সোনা। রাজপ্রাসাদের মার্বেল মোড়া ঘরে সোনার খাটে গা গড়াবে বিনু। না, বিবেক নিয়ে অত মাথা ঘামাতে হবে না। সত্যবন্দী আবার কিসের? ছেলে খেলার মতো ঠাট্টা তামাশার কথা বই তো নয়। আর কি সত্যযুগেই রয়েছি আমরা? নিরুপমা অতএব শক্ত হলেন। নিরুপমা বললেন, ঠিক আছে, তুমি কথা দাও গে, আমি ওদের একটু বুঝিয়ে সুঝিয়ে বলি গে। ওদের আবার কি বলতে যাবে? চিনমোহন তাড়া দিয়ে বলেন, তোমার মেয়ে, তুমি যেখানে খুশি বিয়ে দেবে, তাতে পাড়াপড়শির মত নিতে যাবে নাকি? না, তা নয়, তবে একবার জানানো তো দরকার। কিচ্ছু দরকার নেই, নেমন্তন্ন পত্রেই জানতে পারবে। তবে এ পাড়া থেকে কথাবার্তা হবে না, কে কোথায় শত্রুতা করবে। দেবনাথও বলেছে এ কথা। ওর নিজেরই তো 10-12খানা বাড়ি আছে কলকাতায়, তার একটাতে কটা দিন থেকে। অভাবনীয় সুবিধে! এ যুগে এত ভদ্র কুটুম কে কবে পাচ্ছে? নিরুপমা বললেন, ছোটতে বিনুর হাত দেখে কতজনে বলেছে রাজরানী হবে। বিশ্বাস করতাম না, হাসতাম। এখন দেখছি ভুল নয়, বিনুর কোষ্ঠীতে আছে, কররেখায় আছে, বিনু রাজরানী হবে। তবে আর বিনুর সেই রাজরানীত্ব ঠেকায় কে? তুচ্ছ একটা মুখের কথার বন্ধন। ফহ! বিনুর মা বাপ আর দ্বিধা করলেন না। বিনুকে রাজসিংহাসনে বসাবার জন্যে যা কিছু তোড়জোড় তা করতে বসে গেলেন। বিনুকে ডেকে হেঁকে কিছু বলতে গেলেন না। বলবেন কেন? স্কুলে পড়ুয়া মেয়ের কাছে কি তাঁরা মত চাইতে যাবেন?
বিনু তো এখনো হায়ার সেকেন্ডারির গণ্ডির মধ্যেই পড়ে আছে। মা বাপের কথাবার্তায় যা বোঝে বুঝুক, যা শোনে শুনুক, তাঁরা বিনুকে ডেকে কিছু বলছেন না। সত্যি তো আর ওই ফ্রক পরা মেয়েটা পাড়ার ছেলের প্রেমের সাগরে ভাসছে না যে কিছু চিন্তা করতে হবে তা নিয়ে। ওই তোর বর, ওই তোর শাশুড়ি, ওইটা তোর শ্বশুর বাড়ি, এমন কৌতুক বাঙালির ঘরে অনেক হয়। ছেড়ে দাও সে কথা। তবু ইচ্ছে করে বিনুর কানে পৌঁছনো সুরে নিজেদের সংকল্পের কথা ঘোষণা করলেন ওরা পরস্পরকে সম্বোধন করে, এবং ঈষৎ দুরু দুরু চিত্তে অপেক্ষা করতে লাগলেন বিনু আপত্তি তুলে বসে কিনা। কিন্তু না, বিনুর দিক থেকে কোনো সাড়া নেই। বিনু যথারীতি খাচ্ছে, বেড়াচ্ছে, ঘষে ঘষে জামা ইস্ত্রি করে স্কুলে যাচ্ছে। ওরা দুজনে, নিরুপমা আর চিন্মোহন, চোখে চোখে ইশারা করেন আর বিজয় গৌরবের হাসি হাসেন। আরও হাসেন এই মেয়ের মতামতের চিন্তায় তারা কিছুটা বিচলিত হয়েছিলেন বলে। দূর, এই বয়সে আবার প্রেম! দেবনাথের বাড়িতে গিয়েছে, গাড়িতে চেপেছে, তাতেই হয়ে গেছে বাবা। সোনার রং বড় রং, সব রং মুছে যায় তাতে। তাছাড়া রং টং কিছু ছিল না বাপু। সেই তো দুর্গাপুরে যাবার সময় পর্যন্ত বিনুর বিনুনি টেনে রাগিয়ে গেছে অমল। এই তো বিনু সেদিন অমলের একখানা চিঠির বানান ভুল নিয়ে কত ব্যাখ্যানা করল। কই, বিনুকে তো একখানা চিঠি দেয় না অমল, যা দেয় নিরুপমাকে। কাকিমা কাকিমা করে, বিদেশে গেছে। ভালোবাসা ভালোবাসা থাকলে অমল চলে যেতে মন টনও তো একটু খারাপ করতো বিনুর। তা কই, দিব্যি তো গান গেয়ে সুর ভেজে বেড়াচ্ছে, কুলের আচারের বোতল খালি করছে, ফুচকা ঝালমুড়ি চিনেবাদামের শ্রাদ্ধ করছে। না, কোনো ব্যতিক্রম নেই কোনো স্থানে। অমল থাকা এবং অমল না থাকা, এই দু অবস্থার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না বিনুর আচার আচরণে। তবে আবার বিয়ের তোড়জোড়ে ভয়টা কি? অবশ্য তোড়জোড়টা তলে তলেই চলছে, কাকে পক্ষিতে টের পাচ্ছে না। টের পাবে একেবারে নিমন্ত্রণ পত্র ছাপা হলে। পাড়ার সবাইকে বিয়ে বাড়ির ঠিকানা জানিয়ে নেমন্তন্ন করে একেবারে ও বাড়িতে গিয়ে উঠবেন চিন্মোহন রায়। কষ্ট কিছু নেই, দুশ্চিন্তাও নেই। দেবনাথই তো সব করে দিচ্ছেন। চিন্মোহন আপ্রাণ চেষ্টাতেও যা না পারতেন, দেবনাথের করে আঙুলের নাড়ায় তা হয়ে যাচ্ছে। আর খরচ তো করতেই দিচ্ছেন না দেবনাথ তাঁর বাল্য বন্ধুকে। গৃহিণী শূন্য গৃহে একটি লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠার জন্যে অস্থির হয়ে গেছেন তিনি। এই রকম ছোটোখাটো মেয়েই চেয়েছিলাম ভাই আমি, দেবনাথ তাঁর বাল্য বন্ধুর হাত ধরে বলেছেন। ছোটবেলায় মন নরম থাকে, যে ছাঁচে ঢালো সেই ছাঁচে ঢালাই হয়। তাছাড়া তোমার মেয়েটির সঙ্গে যেন শিশুর সরলতা মাখা। এমন কমনীয় মুখ সচরাচর দেখতে পাওয়া যায় না। কি ভাগ্যে যে তুমি ভাগ্যবান! আসলে আর কিছু নয়, গ্রহ নক্ষত্রের যোগাযোগ। জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে এ আর কে না জানে। বিধাতাই দেবনাথের চোখে সোনার জল মাখিয়ে দিয়েছেন, নইলে বিনুকে এত ভালো চোখে দেখে? সব ঠিক, শুধু সাবধান তোমার ওই প্রিয় বান্ধবীটিকে, চিন্মোহন বলেন। ওর কানে যেন ঘুণাক্ষরেও না ওঠে
কে জানে আবার ছেলেকে চিঠি ফিটি লিখে বসবেন কি না। কিছু না হোক দু কথা শুনিয়ে দিতে পারে। বড় লোকের বাড়ি বিয়ে হচ্ছে বিনুর, হিংসেই তো ফাটবেন। নিরুপমা বলেন, তা খুব জানি। প্রিয় সখী সম্পর্কে এহেন ভাবনা ভাবতে কিছুমাত্র দ্বিধা করেন না নিরুপমা। বিয়ে বাড়িটা দেখে এসেছেন চিনমোহন। দেবনাথ এ বাড়িটা এই বিয়ে বাড়ি হিসেবেই ভাড়া দিয়ে থাকেন। এবারে ভাড়া নেবেন না, এই যা। চিনমোহন সোৎসাহে বলেন, কি বাড়ি, কি ব্যবস্থা! ছাদে তো একসঙ্গে 500-700 লোক খেতে বসিয়ে দেওয়া যায়। ডেকোরেটর পর্যন্ত ওর নিজের লোক। তারাই টেবিল চেয়ার দেবে, বাড়ি সাজিয়ে দেবে, কনের থ্রোন করে দেবে। এখন ডাকো তোমার মেয়েকে, একটু শিখিয়ে দিই। ওখানে যাবার সময় পর্যন্ত যেন ধিঙ্গির মতন ফ্রক পরে না যায়। যাবা মাত্রই তো পাকা দেখতে আসবে দেবনাথরা। নিরুপমা বেজার মুখে বলেন, ওই তো হচ্ছে সমস্যা। কিছুতে শাড়ি পরতে চায় না, বলে কি বরাবর আমি স্কার্ট পরব। হ্যাঁ, পরবে। দেবনাথের বাড়ির বউ হয়ে। ছাড়ো পাগলের কথা, ডাকো একবার তো। ডাকলেন নিরুপমা, সাড়া পেলেন না। উঠে গিয়ে খুঁজলেন, নেই। তাহলে ওই অমলদের বাড়ি গিয়ে বসে আছে আর কি। কোথায়? অমলের মা অবাক হয়ে বললেন, না তো, কদিনই তো আসছে না। তাহলে বন্ধুদের বাড়ি। জানা জানা বন্ধুদের বাড়িতে গিয়ে খুঁজলেন নিরুপমা। একজনকে দিয়ে অন্যজনের বাড়ি বাড়ি খোঁজ করালেন, সব বিফল। বিনু কোথাও নেই। দিন দুপুরে বিনু কিছু আর সিনেমা চলে যায়নি তো, আর একা একা কবেই বা যায়। কিন্তু কখন থেকে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে না বিনুকে? নিরুপমা হিসেব কষতে বসেন। সকালে চা খাওয়ার পর দেখেছেন কি? না, দেখেননি। তার মানে বিনু ঘন্টা 5-6 বাড়িতে অনুপস্থিত। তা তাই। তুমি মা, তুমি এত বড় কাণ্ডটা টের পাওনি? আমি কি করে জানব? আমি কি রাত দিন মেয়েকে কোলে করে নিয়ে বসে আছি? থাকা তো উচিত। আজ সে উচিত জ্ঞানটা হচ্ছে। কিন্তু থানায় থানায় খোঁজা হচ্ছে না কেন? কলকাতার রাস্তায় কি বিপদ নেই? আছে বই কি বিপদ, ট্রাম, বাস, লরি। কিন্তু কে কবে সুটকেস গুছিয়ে নিয়ে ট্রাম বাসে চাপা পড়তে যায়? বিনুর সুটকেসটাও যে বিনুর সঙ্গে হাওয়া হয়ে গেছে। দেয়ালের ধারের শূন্য জলচৌকিটা ধুলোর দাগের স্বাক্ষর নিয়ে পড়ে রয়েছে। এতক্ষণে চোখে পড়ল। জীবনে এই প্রথম চিনমোহনের গর্জনকে অধিকতর গর্জনে থামিয়ে না দিয়ে কপালে হাত দিয়ে চুপ করে রইলেন নিরুপমা। এখন বোঝা যাচ্ছে এত তোলপাড় করার কোনো মানে হয়নি। ওই জলচৌকিটার দিকেই সর্বাগ্রে নজর দেওয়া উচিত ছিল। খুব কালসাপ পেটে ধরেছিলে। চিনমোহন চাপা গর্জনে নেচে বেড়াচ্ছেন। নিরুপমা একটি খাটো ফ্রক পরা শিশুসুলভ কমনীয় মুখধারিণী বালিকা মূর্তির মধ্যে ওই গর্জনের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। খাটো ফ্রক তখন বাংলাদেশের প্রান্তসীমায় একটা সস্তা কোয়ার্টারের শ্রীহীন দাওয়ায় বসে মোটাসোটা পা দুটো দোলাতে দোলাতে মুখ ঝামটাচ্ছে। দুঃসাহস আমার না বাবুর নিজের?
হাতে পাওয়া মন্ডাটি যেখানে সেখানে ফেলে চলে এলেন বাবু। দেশে যেন কাক নেই, চিল নেই, শকুনি নেই। এখন কি করব এই কথা জানতে চাইছ? জিজ্ঞেস করতে লজ্জা করল না বুদ্ধু, নন্দগোপাল? আমার যতটা করবার, যতটা না করবার তা আমি করেছি। এরপর আর আমায় জিজ্ঞেস করতে এসো না গঙ্গারাম, রসাতল করে ছাড়ব কিন্তু। কি বললে? কোষ্ঠীর গণনা মিলল না? রাজরানী হওয়া হলো না আমার? কে বললে হলো না? কে বলছে মিলল না? এই তো এখানে রাজা, রাজ্যপাট, রাজসিংহাসন সবই মজুদ আছে। খাটো ফ্রকটা টেনে পা ঢাকতে চেষ্টা করে বিনু। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার গল্প আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অনেক ধন্যবাদ।